শ্রীমঙ্গল। আজকে আমরা দেখব শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো। নূরজাহান চা বাগান, রাবার বাগান, মধুপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চাকন্না ভাস্কো। লেটস গো ব্যাক। আজকের এই মিশনে আমরা চলে আসলাম ইলিশা। এখান থেকে আমরা যাব উদ্দেশ্য চট্টগ্রাম। গো ব্যাক। নদীর এক অপরূপ সৌন্দর্য দেখিতে দেখিতে আমরা চলে যাব লঞ্চ দিয়ে ঢাকাতে। চলুন। সোনালি সকাল সূর্য মামার হাসিতে কত ঝামঝাট পেরিয়ে এক অপরূপ সৌন্দর্য দেখিতে আমরা চলিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সকাল সকাল এখানে আমাদের বেডরুম। অবশ্য শ্রীমঙ্গলের সবচেয়ে কম জায়গাতে এখানে থাকতে পারবেন। তো আমরা সকাল সকাল এই সিএনজি মামাকে ভাড়া করে নিয়েছি মাত্র 1300 টাকা দিয়ে। অবশ্যই এখানে অনেক গাড়ি আছে, আপনার চয়েস করে নেবেন। আর এটা হচ্ছে আমাদের খাবার ক্যান্টিন। সকালে নাস্তা করে নিলাম। এখানে নানা প্রকার খাবার আছে, আপনার যার যেটা পছন্দ সে অনুযায়ী খাবার পছন্দ করে নেবেন। তো প্রথমে আমাদের এই ভ্রমণে চলে এলাম শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত 31। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব শ্রীমঙ্গল সীমান্ত ক্যান্টিন 31-এ কী আছে ভিতরে সৌন্দর্য। এখানে মূলত আমরা খুব সকালে চলে এসেছি, তাই সব কিছু কুয়াশা ভরা, তবে অনেক সৌন্দর্য। চলুন। প্রাকৃতিক এক সৌন্দর্য লীলাভূমি শ্রীমঙ্গল ক্যান্টিন। কি সুন্দর একটি অপরূপ মায়াঝল প্রাকৃতিক সীমান্ত। এটা শ্রীমঙ্গলের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এবং ক্যান্টিন, যেখানে বসে আপনি নানা প্রকারের চা এবং নাস্তার স্বাদ গ্রহণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন কাটবে আমাদের সিএনজির সাথে। সঙ্গেই থাকুন। প্রাকৃতিক কি সৌন্দর্যের লীলা তা আপনি শ্রীমঙ্গল চা বাগানে না আসলে দেখতেই পারবেন না। কি অপরূপ সৌন্দর্য মহান আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করে রেখেছে। দেখে মনে হচ্ছে যেন জীবন্ত ছবি, যা বাস্তবে নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। আপনি ছবিতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই বাস্তবে দেখা যাচ্ছে, যা কল্পনাবিহীন। আমি প্রথমেই দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে ছবির মতনই সুন্দর। মাশাআল্লাহ, যেন নিজেকে হারিয়ে ফেলেছি প্রাকৃতির সাথে, সবুজের সাথে। গ্রাম বাংলার এক রূপময় কন্যা সিলেট শ্রীমঙ্গল। পৃথিবীর এক অপরূপ মায়া কান্না মহান আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করে রেখেছে মানুষের জন্য, যা কল্পনাবিহীন। সিলেট চা বাগান। মাশাআল্লাহ, এই সে রাবার বাগান যেখান থেকে রাবার উৎপাদন হয়। অবশ্যই আবার গাছেরা মনে গাছ কেটে রেখেছে, এভাবে গাছ কাটে এবং ঠিক খেজুর রসের মতো রাবার হয়। আমি নিয়েছি হাতে। এখানে সারি সারি অনেক আছে এভাবে কাটা, প্রত্যেকটা গাছে এভাবে কাটা আছে রাবার। দেখেন উপরের সবুজটা কিন্তু দারুণ। আর দেবে এখন আমরা উঠতেছি রাবার বাগান দিয়ে চা বাগানে। রাবার বাগান, পাহাড় দিয়ে উঠতেছি। এই রাবার বাগানের উপরে রয়েছে চা বাগান, যা দেখতে অপরূপ। এটা সেই ভাইরাল বাগান, এখানে মানুষ আছে, ছবি করে এবং রিলস করে। তো হঠাৎ করে সামনে পড়ে গেল একটি রিসর্ট। এটার ভিতরে আপনি ঢুকতে পারবেন না, বাহির থেকে এটার সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে। এবং এই রিসোর্টের সামনে রয়েছে অনেকগুলো দোকান, এখান থেকে আপনি বাংলাদেশের বিখ্যাত চাগুলা কিনতে পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবশেষে আমরা চলে আসলাম নূরজাহান টি স্টল বাগান, যেখানে এখান থেকে চা উৎপাদন হয়। আর এটা সিলেট বিভাগের সবচেয়ে বিখ্যাত চা বাগান। আমরা সেই বিখ্যাত চা বাগান আছি। চলুন আমরা উপরে উঠি, পার বেবির সঙ্গে থাকবেন।
আসলে পাহাড়ে ওঠার মজাই আলাদা। প্রিয় দর্শক, আমরা প্রথম ধাপে উপরে উঠলাম, সঙ্গে থাকুন, আমরা আরো উপরে উঠবো। ওই টিলা যেখান থেকে পাহাড়ের রূপময় কন্যা এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। সঙ্গে থাকুন। দেখে মনে হচ্ছে রোদের সোনালি কার্পেট দিয়ে ঢেকে রেখেছে পাহাড়ের আস্তরগুলা। কি সুন্দর, কি অপময় রূপ, যা আপনি শ্রীমঙ্গল না আসলে দেখতেই পাবেন না। এই প্রাকৃতিক উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মাধবপুর লেক। এই লেকে প্রবেশ করতে হলে আপনি 30 টাকা ফি দিতেই হবে। এই লেকটি খনন করা হয়েছে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে। এই জন্য এক প্রাকৃতির মহা সমাহার দেখে মনে হচ্ছে প্রকৃতি আমাকে নিচে সাদর সম্মানে গ্রহণ করে। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা কি যে প্রশান্তি লাগে, যা বিশ্বাসই করাতে পারবো না আপনাদেরকে। যেন প্রাকৃতির মাঝে হারিয়ে গিয়েছি আমি। তবে এই পাহাড়ের এই আঁকাবাঁকা সৌন্দর্য উপভোগ করতে হলে আপনি অবশ্যই সিএনজি অথবা চাঁদের গাড়ি চয়েস করে নেবেন। এটার উপরে উঠে অনেক সুন্দর করে এই সৌন্দর্য উপভোগ করা যায়। দেখেন, অনেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছে। তবে মোটরসাইকেল নিয়ে ঘোরার মজাই আলাদা এসব রাস্তায়, কারণ উপরে ওঠা যায় আবার নিচে নামা যায়। এক অপ্রশান্ত প্রশান্তি যা প্রাণ কেড়েই নেয়। প্রাকৃতির এই অপ্রশান্ত প্রশান্তি এবং পাহাড়ের মিতালি চা বাগানের সাথে দেখতে হলে আপনাকে চলে আসতে হবে সিলেট শ্রীমঙ্গল। অবশেষে আমরা চলে এলাম মাধবপুর লেক। এই লেকে অপ্রশান্ত দৃষ্টিনন্দন, যা দেখলে মন ছুঁয়ে যায়। যেন প্রাকৃতিক ডাকছে আমাকে হাত ছানিয়ে দিয়ে, এসো আমার বুকে, দেখে যাও আমার বুকে কি আছে ও বাংলার চিরতরে শ্রীমঙ্গল। এখানে সবচেয়ে ভালো লেগেছে এই চাচার বাঁশি বাজানোগুলা, যা পাহাড়ের রূপময় কন্যার সাথে মিশে গিয়েছে। এখানে পার্ক, এখানে আপনি বিভিন্ন প্রকার খাবার খেতে পারবেন। আমি অবশ্য আনারস খেয়েছি, পার পিস 30 টাকা দরে, অনেক সুস্বাদু। আপনি এখানে কি কাজ করেন? দৈনিক কত করে টাকা পান আপনি? ও আচ্ছা, কয় টাকা দিবে? 170 টাকা। আচ্ছা, ওনারা সারাদিন কাজ করে 30 কেজি চা পাতা জমা দিলে মাত্র 170 টাকা দেয়, যা খুবই নগণ্য। অবশেষে বানরের দেখা পেলাম, যা খুবই ইচ্ছা ছিল, এবং বানরের খেলাধুলা এবং দুষ্টুমি দেখুন। এবং এই ভিডিওতে সিএনজি মামার নাম্বার ইনবক্সে দেওয়া আছে এবং যে স্থানে ছিলাম তার ঠিকানাও ইনবক্সে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনের সংগ্রহ করে নেবেন। আপনি শ্রীমঙ্গল আসবেন, চাখন্না দেখবেন না, তাই তো হয় না। তাই আমরা চলে আসলাম শ্রীমঙ্গল চাখন্না। এখানে অনেক মানুষ আছে দৈনিক ছবি তোলা এবং রিলস করার জন্য এই চা কন্যার সাথে। চা কন্যা দেখা শেষ করে আমরা চলে এলাম রেলওয়ে স্টেশন। সেখান থেকে কিছু ঘোরাফেরা করে এখন আমরা পান করতে 7 রঙের চা, যা ঐতিহাসিক। এখান থেকে আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। 150 টাকা করে টিকিট করে এবং বাড়ানোর সাথে দুষ্টুমি করে প্রাকৃতির সীমাহীন এক সৌন্দর্যে। এখানে 1955 সালে হুমায়ুন আহমেদের একটি মুভি এখানে পরিচালনা হয়েছিল। এই সৌন্দর্য শেষ করে আমরা চলে আসলাম প্রাকৃতির এক মহাসমাহার, যেখানে প্রাকৃতি আমাকে ডেকেছে দুহাত দিয়ে। কি অপরূপ মায়া, দেখে মনটা জুড়িয়ে গেল। মাশাআল্লাহ। একদিনে শ্রীমঙ্গল থেকে আজ আমরা চলে যাব ঢাকা। ইচ্ছা করলে আপনারা এখানে থাকতে পারেন অথবা চলে যেতে পারেন আমার মতো করে, মাত্র 520 টাকা দিয়ে ঢাকাতে। তো চলে যাচ্ছে আজকে এখান থেকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।